প্রবলেম নাই। এই যে দেখেন, এটা আমার বাসা আর আমি নিজে রিকশা পাহারা দিব। রিকশা থেকে আমি 1 সেকেন্ডের জন্য নামবো না। আচ্ছা ঠিক আছে, রিকশাটা খেয়াল রাখেন। আপা আমার ফোন দিয়ে এটা। কি যে বলেন না ভাইয়া। হ্যাঁ আমি আছি, আপনি যান। আচ্ছা নিয়ে আসতেছি। দোতলায়। ভাড়াটা আপনি খুশি হয়ে যা দেন। সো সুইট। ওরে খোদারে গালো হাত দিছে। বাইগান দেখ, তোদের যন্ত্রণাটা কিন্তু আর ভাল লাগে না। সবকিছু আমার ঘরে রাখো, তোরা আমারই ভাগটা কম দে। এই কাজগুলো তোরা কেন করস বলতো? আচ্ছা আমার কি টাকা পয়সা তো মারি দিছি কোনদিন কইতে হইবি নি কোনো কে মাইরা হইছত মানে? এই যে মক্কেলগুলো আমি ধরে আনি, আমার কি সমান সমান ভাগ দেস নাকি? তোদের থেকে কম টাকা দেস, তার মধ্যে আবার যে আমার লোকে পাকনামি করো। এরা কইছা তুই যখন বিপদে পড়স সাপোর্ট করে কেগা আমরা দুইজন। হ্যাঁ, সাপোর্ট করস? আমার স্পষ্ট মনে আছে আগেরবার কি করছিলি। আমি যখন বিপদে পড়ছি আমার ফালাই দিয়ে দুইটা মিলে দৌড় দিছো। এবার ঘর দেয় একদম না, আমরা নিজের অভিজ্ঞতার মধ্যে হয়ে গেছি বুঝছো তো। ইয়াল্লা এর মা করতে কি রে শোন, এইবার আমরা সমান সমান ভাগ দিবি। আমরা তো একই 500 টাকা বেশি দিস, কারণ কষ্টটা তো আমি বেশি করি। আচ্ছা ঠিক আছে লইছে এরকম চাপ দিত না বুঝছো তো। টাকা পয়সা আতর মহলা আজকে আইবো কালকে করে যাইবে তাই নাকি? তাহলে এখন থেকে যা বাটপারি সিটের করে পাবো সব আমি আটা নিয়ে যাবো। আমার হাত থেকে কিছু ময়লা তুলে নিয়ে নিস। নেক্সট নে। হ্যাঁ তোমরা কি শুরু করলা? হ্যাঁ আজকে কি তোমরা কাজে গেলে যাবা নাকি আজকে ঝগড়াই করবা? তাহলে ঠিক আছে ঝগড়াই করো, কালকে আমরা মনে করি যে কাজে গেলে যাবো। তুই ঠিক কথা বলছ। আরে এ মনি কে ওই সাইডে বাইগান একজন মুরব্বী নতুন রিকশা মানে মোটামুটি এটা ভালো চলতে মারবো তো বুইরা বেটা কাছে যে আমি কি করবো? আচ্ছা বুঝতে পারা কি করবে দরকার তো রিকশা। সেটা ঠিক আছে। দেখ, জুয়ান পোলাপান হলে না নিজের রূপ যৌবন দেখায় একটু পটায় রিকশা চুরি করতে পারি, কিন্তু এই বুইরা বেটা যদি না পড়ে পাবলিক দেখে তখন আমি কি করবো? আমার উদুম কালামি চালাইবো। তুই ছামে চুকো না যাই হাতে রাতের মধ্যে দিলে বলবা আঙ্কেল যাবেন, এটা বললে তোকে হাতে কথাই বন্ধ হয়ে গেছে। বুঝছিস তো? দেখ, আগেরবার বিপদে পড়ছি তোরা দুইটা আমার ফালাই থেকে দৌড় দিছস। এইবার যদি সেম কাজ করস আমি ডাইরেক্ট তোদের নাম বলে দেবো, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে টেনশন কিচ্ছু তুই যা তুই আমার নিলা। আচ্ছা আমি গেলাম, তোরা তাড়াতাড়ি সময় মতো আসে পড়িস। আয় বুড়ু, আসে পড়িস। ঠিক আছে এতিরি দি কোনো ভরসা পাই না বুঝছো তো। এর আগেরবার হেতিরি দিয়ে আমি রিকশাটা চাইছিলাম একটা। হ্যাঁ অর্ধেক টাকা মারি দিছি, হেটা আমার পকেটের মধ্যে ঢুকাই দিছে, আমার টাকা পাইছি। হলো এটি কিন্তু মনে করে যে চোরের উপরে বাটপারি করে, নজরে রাখতে হবে। বাইগান বুঝলাম না, সকাল থেকে একটা প্যাসেঞ্জারও নাই। আজ এখন কুফা লাগছে, প্যাসেঞ্জার আই না কা। হ্যাঁ ঠাডা পড়ছে কোন দিকে। আরে ঢাকা শহর আইসাই আমার আশা পুরাইছে, মনের আশা পুরাইছে। তেল ছাড়া বাতি জ্বলে আজব শহরে, মাটি ফাইটা বৃষ্টির পানি ঝরঝরাইয়া পড়ে রে, কড়কড়াইয়া পড়ে। আপনার রিক্সা উঠলে ঝরঝরে বৃষ্টি পড়ে? না বা ঢাকা শহরে নতুন আইছি তো, অটোমেটিক শহর, সারা রাত বাতি জ্বলে, পানি নিচের থেকে ফাইটা উঠে, ভালো লাগে। কি যে বলেন, কিন্তু আপনাকে দেখে তো রিক্সা ড্রাইভার মনে হচ্ছে না ভাইয়া। না রিক্সাওয়ালা মনে হয় না তো, অনেকে আমার মনে করে না সালমান শাহর মতো নাকি আমার চেহারা, কিন্তু দুর্ভাগ্য আয় করি ভাই রিক্সা চালাই। না না ভাইয়া, কি যে বলেন না, নায়কের মতো ঠিক আছে, কিন্তু আপনার কণ্ঠটার যা একদম কণ্ঠ দিয়ে মধু চড়ে। আপনাকে কণ্ঠশিল্পী হওয়ার দরকার, সিনেমাতে বোম্বে গিয়ে গান গাওয়ার দরকার, শুধু বাংলাদেশে পড়ে থাকলে হবে না। কিসের রিক্সা চালান আপনি? তোমাকে কোন কি আর ছোটবেলার থেকে ইচ্ছা শিল্পী হইতাম। আই জানেন কত শিল্পীর গান শুনছি, এই যে রুনা লায়লা, মনির খান, এজি রুবেল, এদের কত গান শুনছি আমরা। কিন্তু আমি এখন চিন্তা করতেছি, ওই যে টেলিভিশনে বুড়া বেড়া এটিএন বাংলাদেশে বুড়া বেড়া গান গায়, আবার হিরো আলম না কিরু আলম এত গান গায় বেসুরা, এদের তো আমার গলাটা ভালো আছে। তাদের থেকে অনেক উন্নত আপনি, কি যে আপনি বলেন না। তবে যাই হোক ভাইয়া, আমি কিন্তু গুণের লোকের কদর করতে জানি। আপনি যদি চান তাহলে আমি আপনাকে একটা রেকর্ডিং স্টুডিওতে নিয়ে যেতে পারি। আপা আমার একটু হাতের কাছে লয়ে যান, আমার একটু ফটোগ্রাফ লই দেন। ফটোগ্রাফ সব নিয়ে দিব। আপনি কি যাবেন ভাইয়া? কোথায় যাবেন? ধানমন্ডি 27 নম্বরে ভাইয়া। 27 নম্বরে ধানমন্ডি? কি কন, আমরা আর এনতে বারবার টিপ দেন না, খুব ভালো লাগে। ও ভাইয়া শোনেন না, ভাড়াটা কিন্তু বলেন না, ভাড়াটা কত দিব? ভাড়াটা আপনি খুশি হয়ে যা দেন। ওর সো সুইট। ওরে খোদারে গালো হাত দিছে, আজকের দিনটা ভালো যাইব। উঠি বই যান বিসমিল্লাহ। ভাঙাটা থেকে সাবধানে যাবেন কেমন? আমি আমার বাপ দাদা 14 গোষ্ঠী রিক্সা চালাইছে, আমার অভিজ্ঞতা আছে, বুঝছেন? আপনি কোনো টেনশন করবেন না, আপনি খালি চুপ করে বই থান। বিসমিল্লাহ।
আর একটা গান ধরলে কিন্তু মন্দ হয় না ভাইয়া। আমি রিক্সাওয়ালা বেচারা। আফা, হ্যাঁ আপনার ভাইয়া। বাড়ি কোনাই? আমি এখানকার স্থানীয় ভাইয়া। আন্নের বিয়ে হয়েছে নি? কি যে বলেন ভাই, আমার তো কোনো 18 বছরই হয় নাই। আপনার মতো একজন সুপুরুষ পেলে বিয়ে করবো ভাবছি। আচ্ছা আচ্ছা, আমার মতো সুপুরুষ। হ্যাঁ, আপনি কত হ্যান্ডসাম, বডি বিল্ডার, আবার কি সুন্দর গান গান। আপনি হলেন তামিল হিরোদের মতো। আপনার মতো এরকম তামিল হিরো কে না চায় ভাইয়া বলেন? তামিলটা কোন দেশে? এটা তামিলনাড়ু, বিদেশে, বাংলাদেশের না। তামিলনাড়ু একটু রাখেন। এখানে রাখতাম। হ্যাঁ হ্যাঁ, এখানে থামাইলেন কা? এটা আমার বাসা। এটা আপনার বাসা? হ্যাঁ, আসলে হয়েছে কি ভাইয়া, আমার আজকে বাসায় ফিরতে না রাত 2টা-3টা বেজে যাবে। এখন ফ্রেন্ডদের সাথে আউটিং এ যাব, তারপর নাইট ক্লাবে যাব। কিন্তু আমি না ভুল করে আমার পার্স ব্যাগটা বাসায় রেখে আসছি। আপনি একটু কষ্ট করে নিয়ে আসবেন ভাইয়া। ও ব্যাগ বাসা রেখে আইছেন? জি। কতলায়? দোতলায় ভাইয়া। দোতলায়? জি। কিন্তু আমার রিক্সা থুয়ে যাবো। কোনো প্রবলেম নাই, এই যে দেখেন, এটা আমার বাসা আর আমি নিজে রিক্সায় পাহারা দিব। রিক্সা থেকে আমি 1 সেকেন্ডের জন্য নামবো না। আচ্ছা ঠিক আছে, রিক্সাটা খেয়াল রাখেন। আপা আমার ফোন দিয়ে এটা। কি যে বলেন না ভাইয়া। ও হ্যাঁ, আমি আছি, আপনি যান। আচ্ছা, নিয়ে আসতেছি। দোতলায়। ওই এই মাথাটা কি রিক্সা নিয়ে ভাগছে নাকি? না বুঝে আসতেছি। ওরে খাবার খেতে খাবার খেতে কষ্ট করা লাগতো, কষ্ট করা লাগতো। আরে কঠিন জিনিস পাচ্ছে, কঠিন জিনিস। কঠিন জিনিস? এই বেটাই এত পরিমাণে বেশি কথা বলে, বেটার বকবক শুনে আমার মাথা খারাপ হয়ে গেছে। কত কষ্টে এটারে কোন বাড়ি না কোন বাড়ি দোতলায় পাঠিয়ে দিয়েছে, না জানি বেটা কোন কেলানি খাইতেছে, আল্লাহ ভালো জানে। এখন যদি আর কিছু থাকি তাহলে ধরা খাই যাবো। তাড়াতাড়ি চল, ওটিটা একদম পগার পাড়। ও ব্যাগ লয়ে আইলাম। হ্যাঁ, রিক্সা কই? হ্যাঁ, রিক্সাতে এনেছিল, ম্যাডামও ছিল। হায় হায় রে, আমার রিক্সা চুরি হয়ে গেছে রে মাহবুব রে। দেখতে একটা ভদ্র মহিলা, কত সুন্দর ড্রেস গায়ে দিছে। এটি যে রিক্সা চোর বুঝতে মারি না। এখন আমার ভাড়া রিক্সা, আমি কি জবাব দিব? হায় হায় রে, আমার শেষ করে দিল রে। ভাইয়েরা এরকম ড্রেস ড্রেস মনে করে ভদ্র কথা, শুদ্ধ ভাষা কথা কয়, চশমা টশমা লাগায়, ক্যাপ ট্যাপ মাথায়। খবরদার, ভুল করে এদের কাছে রিক্সা তুলে যাবেন না। উপরে যে কোনো জায়গায় রিক্সা নিজের কাছে রাখবেন, নইলে কিন্তু আমার মতো রাস্তা রাস্তা কাইনবেন, কোনো লাভ হইতো না। বাইগান